الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك ميت وإنهم ميتون. وقال الله سبحانه وتعالى أيضا: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. صدقت يا ربنا. وقال الله سبحانه وتعالى أيضا على تعظيم حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সামনেবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান মনিবের দরবারে নত সেরে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত জুমা সমূহে আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। হায়াতে তৈয়বা দান করেছেন, সেহাতে আফিয়া কুল্লিয়া নসিব করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে হৃদয়কে উজাড় করে কণ্ঠকে দারাজ করে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী তওবা নবী রহমা
সৈয়দুল সাকালাইন সৈয়দুল আরব আল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সমস্ত নবী রাসূলদের প্রতি, আজওয়াজে মুতাহারাতগণের প্রতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের প্রতি এবং সোনালী যুগের সমস্ত ইমানদার নারী পুরুষ প্রত্যেকের আরওয়াহ মুবারকের প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষণ করছি। ফির মাশায়েখ ওলি বুজুর্গ সোহাদায়ে কেরাম আউলিয়া কেরাম যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলেন, তাদের জন্য দোয়া করছি। এবং পাশাপাশি আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, বিশেষ করে কদমতলা কবরস্থানে যত নারী পুরুষ এত আছে, প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুইটা টপিকের উপরে আলোচনা করব। প্রথম টপিক অতীতের ধারাবাহিকতায় মৃত্যু সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় টপিক যেহেতু আরবি মাসের প্রথম মাস অর্থাৎ আরবি বছর শেষ, প্রথম মাস শুরু, আজকে 1 তারিখ মুহররম মাস। তো এই মাসে কিছু আমলের কথা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমরা বিগত 2 জুমা যাবৎ মৃত্যু সংক্রান্ত আলোচনা করে আসছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা সেই কথা বলছি খাটিয়া সংক্রান্ত। খাটিয়া এমন একটি খাট যে খাটের মধ্যে সবাইকে উঠতে হবে, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী, রাজনীতিবিদ নন রাজনীতিবিদ, বড় হুজুর ছোট হুজুর, নন হুজুর, ব্যবসায়িক শ্রমিক, প্রত্যেক মুসলমানকে এ খাটিয়ার উঠা লাগবে। এই খাটিয়াই আপনাকে আমাকে জানান দিচ্ছে যে তুমি যা কিছু করবা একটু হিসাব নিকাশ করে করিও। এই খাটিয়া আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছে তোমার সমস্ত কর্মপন্থা যেন বিশুদ্ধ হয়, কারণ এটাই হলো তোমার সেই প্লেন, সেই বিমান, যে বিমানে করে তোমাকে ইহকাল থেকে পার করে দিবে। এটা হচ্ছে তোমার জন্য সেই বিমান, সেই জাহাজ, যে জাহাজ তোমাকে এই দুনিয়া থেকে পার করে দিবে। সুতরাং এটাতে যখন উঠবা তাহলে তোমাকে ভেবে চিন্তে জীবনযাপন করতে হবে, ভেবে চিন্তে কাজকর্ম করতে হবে। অসংখ্য মানুষ খাটিয়া দেখেও শিক্ষা গ্রহণ করে না। খাটিয়া দেখার পরেও কারো মনের ভিতরে যদি এতটুকু অনুশোচনা অনুভূতি না হয় যে হায় রে এই খাটিয়াতে আমি উঠবো, আমার দাদারা উঠেছিল, নানারা উঠেছিল, পূর্বপুরুষ সবাই উঠেছিল, এটা তো সেই খাটিয়া যে খাটিয়া মানুষকে শেষ বিদায় জানান দিয়ে দেয়, মানুষকে শেষ বিদায় দিয়ে দেয়, এটা সে খাটিয়া। সুতরাং চোখের সামনে তাকে রেখে, সে খাটিয়ার উপর মাইয়েতকে রেখে কথা বলছি, সালাত আদায় করছি, দোয়া করছি, কিন্তু আমার জন্য তো হবে, আমার অবস্থানটা কোন পর্যায়ে হবে? আমি কি আসলে খাটিয়া পর্যন্ত পৌঁছতে পারবো কি না? খাটিয়া তোলার পর আমার অবস্থানটা কোন দিক যাবে? আমার ইমানি হালত, আমার আমলের হালত, আমার তাকওয়ার অবস্থা, আমার লেনদেনের অবস্থা, আমার সামগ্রিক কার্যক্রম, আমার নিয়ত সব কিছু ঠিক আছে কি না, কখনো কি আমরা যাচাই বাছাই করার দরকার মনে করেছি? না। আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো অনুসন্ধান চালানো, কারণ এই খাটিয়া যেহেতু শুধরানোর জন্যই মানুষকে জানান দিচ্ছে, মানুষের উচিত আগে থেকে শুধরে যাওয়া। খাটিয়া যারা বহন করবে তাদের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বললেন, মান হামালা, যে ব্যক্তি বহন করলো, জাবানিবা সারিল আরবা, খাটিয়া বহন করলো, অর্থাৎ খাটিয়া চতুর্পাশ যে ব্যক্তি বহন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফফারাল্লাহু আনহু আরবাঈনা কাবীরাতান, ওই ব্যক্তির 40টি কবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাটিয়া
বহন করলে এটি কি এমনি শুধু খাটিয়া না মৃত ব্যক্তি সহ? হ্যাঁ, মৃত ব্যক্তি সহ। মৃত ব্যক্তির খাটিয়া বহন করলে 40টি কবিরা গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। চিন্তা করছেন? এখান থেকে ফিকহি জগৎ অর্থাৎ ইসলামিক যারা বিদ্বানগণ তারা কিছু মাসআলা বের করেছেন। যেমন মৃত ব্যক্তির খাটিয়ে ওঠানোর পর যখন জানাজাকে লক্ষ্য করে আনা হয়, আনার সময় 40 কদম হাঁটে না? 40 কদম, এই 40 কদমের মাসআলা বের হয়েছে এই হাদিস থেকে। তবে এই 40 কদম হাঁটা এটা সরাসরি স্পেশালি কোনো হাদিস নাই, তবে এটা হচ্ছে ইসলামী বিদ্বানগণের একটি গবেষণামূলক মাসালা। এটাকেও ছোট করে দেখার সুযোগ নেই। এটাকে ইসলামিক স্কলার যারা আছে অনেকে মুস্তাহাব বলেছেন, আবার অনেকে বলেছেন এটাকে বেশি চাপ সৃষ্টি করা যাবে না, যেহেতু ইজতিহাদি গবেষণামূলক মাসালা। সরাসরি এখন যেরকম হাদিস বলা হলো যে খাটিয়ে যারা বহন করবে তাদের 40টি কবিরা গুনাহ মাফ করা হবে, এরকম এই সিস্টেমে কোনো হাদিস মানে 40 কদম হাঁটার জন্য হাদিস স্পেশালি নাই। কিন্তু ইমামদের ইসলামী বিদ্বানগণের গবেষণা আছে, তা আমরা গবেষণাকে সম্মান করতে হবে না? গবেষণাকে গ্রহণ করা লাগবে। এখন দেখা যাচ্ছে খাটিয়ে যারা বহন করে, খাটিয়ে বহন করার পর অনেকে হাসাহাসি করে। হ্যাঁ, অনেকে খাটিয়ার লাশের সামনে দিয়ে হাঁটে না? লাশের মৃত ব্যক্তি তাকে যখন খাটিয়ে বহন করা হয় তখন অনেক মানুষ লাশের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, এটা ঠিক না। বিশেষ করে জানাজার পরে, আগেও মৃত ব্যক্তিকে যখন খাটিয়ায় উঠানো হয়েছে তখন থেকে প্রত্যেকেই খাটিয়ার পিছনে থাকবে। কোথায় থাকবে? খাটিয়ার পিছনে। খাটিয়ার সামনে যাওয়াটা মাকরুহ, এটা ঠিক না। একজন ইমানদারের সম্মান আছে। ইমানদার সে যখন মারা গিয়েছে তার ইমানের সাথে, তার আমলের সাথে, তার তাকওয়ার সাথে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। আপনি চিন্তা করেন একজন ইমানদারের সম্মান কাবার চাইতেও বেশি, তাহলে যেখানে একজন ইমানদারের সম্মান কাবার চাইতেও বেশি, সেখানে একজন ইমানদার মারা গেলে তাকে পিছনে রেখে সামনে লোক হাঁটা, এটা ইমানদারকে অসম্মান করানো, অসম্মানই করা। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত জীবদ্দশা যেমন আমরা একজন ইমানদারকে সম্মান করব, মৃত্যুর পরেও আমরা তাকে সম্মান করব, এটা তার অধিকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা মাসআলা জানলাম। খাটিয়ে ধরবেন তো ইনশাআল্লাহ? খাটিয়ে ধরার যে প্রতিযোগিতা, আবার এমন প্রতিযোগিতা না হয় যেন আবার খাটিয়ে এসে পড়ে যায়। 2 নম্বর, জানাজা সংক্রান্ত আমরা যে জানাজার কাতারের কথা বলি 3 কাতারই করতে হবে, এরকম বলি না? হ্যাঁ, ছোট জানাজা হলে 3 কাতার করা উত্তম, ভালো। তবে বড় জানাজা হলে তখন আর 3 কাতারের গুরুত্ব থাকে না, তখন 3 কাতারের গুরুত্ব থাকে না, সম্ভব না। তখন যত হতে পারে তত ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি, যে ব্যক্তি মৃত ব্যক্তির জানাজা পড়লো, সালাসাতু সুফুফিন, 3 কাতারে, ফাকাদ আওজাবা, তার জন্য আবশ্যক হয়ে যায় গুনাহ মাফ করা আল্লাহর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য আবশ্যক কি হয়? গুনাহ মাফ করা। তাহলে ছোট জামাত হলে কয় কাতার করা যায়? 3 কাতার। ছোট জামাত হলে জানাজা আদায় করার জন্য সর্বনিম্ন 3 জন ব্যক্তি লাগবে হানাফি মাযহাবে। সর্বনিম্ন কয়জন? 3 জন। শাফি মাযহাবে সর্বনিম্ন 2 জন, 2 জন হলেও জামাত করা যায়। আর হানাফি মাযহাবে সর্বনিম্ন 3 জন। এবার এখান থেকে ছোট জামাত হলে 3 কাতার করবেন। এরপর বড় হলে আস্তে আস্তে যত যাবে তত মাইয়েতের জন্য ভালো, তত বেশি মাইয়েতের জন্য ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের একেবারে বিশুদ্ধ হাদিস। অনেকে বলে যে জানাজার মধ্যে যদি 40 জন ব্যক্তি থাকে, 1 জন আল্লাহর ওলি থাকে, বলে না এরকম? অথবা 40 জন ব্যক্তি যদি কোনো বৈঠকে থাকে তাহলে সেখানে 1 জন আল্লাহর ওলি থাকে, এরকম বলে না বক্তব্য? এই মর্মে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়ামুতু,
যখন কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি মারা যাবে তখন ফায়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রজুলান, 40 জন ব্যক্তি তার জানাজায় দাঁড়াবে। কয়জন? 40 জন। এই 40 জন ব্যক্তির কোয়ালিটি কি হবে? 40 জন ব্যক্তির কোয়ালিটি হবে লা ইশরিকুনা বিল্লাহি শাইআ, তারা আল্লাহর সাথে শিরক করতে পারবে না। আল্লাহর সাথে কি করতে পারবে না? শিরক করতে পারবে না। মৃত ব্যক্তিও শিরক মুক্ত হতে হবে। যারা তার জানাজায় 40 জন ব্যক্তি প্রেজেন্ট থাকবে তারাও শিরক মুক্ত হতে হবে। যদি এমন হয় ইল্লা শাফাহুমুল্লাহু ফিহি, আল্লাহ তাআলা ওই 40 জন যে মাইয়েতের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা যে সবাই বলি লোকটা কেমন ছিল কেমন ছিল, বলে না একজন দাঁড়াইয়া, হ্যাঁ একজন লোকটা কেমন ছিল কেমন ছিল, বাকি সবাই বলে কি ভালো ছিল ভালো ছিল। এই কথাটা যুক্তিযুক্ত নয়। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা সম্পূর্ণ শিরকি একটা প্রেক্ষাপট। বর্তমান আধুনিক জমানা, মডার্ন যুগ, এটা আগাগোড়া কিসের যুগ? শিরকের যুগ। মুসলমানদের নানান জায়গায় শিরক ঢুকছে। যেমন তার চিন্তার মধ্যে শিরক আছে, তার কর্মপন্থার মধ্যে শিরক আছে, তার আইডিওলজির মধ্যে শিরক আছে, তার থিংয়ের মধ্যে শিরক আছে, এবং তার বিশ্বাসের মধ্যে শিরক আছে। তাহলে আপনি একজন মানুষের ব্যাপারে না জেনে এই যে ঘোষণা দিলেন লোকটা কেমন ছিল কেমন ছিল, ভালো ছিল ভালো ছিল, সে যে শিরক করলো, এই দায়ভারটা কে নিবে? কি বলেন? সে যে শিরক করলো এই দায়িত্বটা কে নিবে? আপনি যে ঘোষণা দিলেন, মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন, সে যে শিরক করলো এই দায়িত্বটা কে নিবে? শিরক করলে তো তার জন্য জান্নাত হারাম। পৃথিবীর সবাই যদি জানাজা পড়ায় আর সবাই যদি বলে যে লোকটা ভালো ছিল ভালো ছিল, এখানে আর সুপারিশ কবুল হবে না। কারণ মৃত ব্যক্তি শিরককারী। মৃত ব্যক্তি কী অবস্থায় মারা গেছে? শিরক অবস্থায়। নবীজি বলছেন মান মাতা, যে ব্যক্তি মারা গেল ইউশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি চুরি করেছেন, জানা করেছেন, তারপরে ডাকাতি করেছেন, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, বহুত কিছু খেয়েছেন, কিন্তু এগুলা খাইলে এগুলা করলে কেউ কাফার হয়ে যায় না যদি না সেই অস্বীকার না করে। কিন্তু শিরক মস্ত বড় পাপ, সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক আল্লাহর রাগ বৃদ্ধি করে, আল্লাহকে রাগান্বিত করে, আবার শিরক আপনার ঈমান চুরি করে। সুতরাং যারা জানাজা দাঁড়াবে এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই 40 জন ব্যক্তিও হতে হবে শিরক মুক্ত। যদি শিরক মুক্ত হয় তাহলে এই অবস্থার মধ্যে সাধারণ গুনাহ এগুলো আল্লাহ তাআলা চাইবেন না, শুধু শিরক মুক্ত হতে হবে। শিরক মুক্ত হলে অন্য যাবতীয় যত গুনাহ আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু শিরক, বিশ্বাস করেন আল্লাহ বলছেন ইন্নামা হাররামাল্লাহু ইন্নাহু, আল্লাহ বললেন হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। চিন্তা করছেন বিষয়টা? তাহলে এখানে দাঁড়িয়ে যে আপনি বলেন যে 40 জন ব্যক্তি সুপারিশ করলে মৃত্যু ব্যক্তির জন্য সুপারিশ কবুল হবে, এটা শর্ত হলো কোন সময়ে? যখন মৃত ব্যক্তিও শিরক মুক্ত হতে হবে এবং যারা সুপারিশ করবে তারাও শিরক মুক্ত হতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ। এবার আপনি চিন্তা করেন আপনার জীবনে কি পরিমাণ শিরক আছে। আপনি ছোটোখাটো জায়গায় শিরক করে ফেলেন, ঘর থেকে বের হওয়ার সময় একটা আচার খেয়েছেন আর তখন সঙ্গে সঙ্গে স্লোগান দিলেন আমার যাত্রা আজকে আর ভালো হবে না, এই যে শুরুতে আচার খেলাম, এটা তো শিরক করছেন, এটাও আপনি শিরক করছেন। এটা কি ঘরে অহরহর আছে না নাই? যেমন কুসংস্কার তেমন এটা শিরক। হুতুম পেঁচা ডাক দিলে আপনি ভয়ে পালিয়ে যান, হ্যাঁ আমার জান কবজ করতে আসছে, হুতুম পেঁচাকে আপনার জান কবজ করবে? তো হুতুম পেঁচাকে জান কবজ করার দায়িত্ব দিলেন, মানে আপনি শিরক করলেন এবং কুসংস্কার দুইটা একসাথে হলো। কুসংস্কার হলো, শিরকও হলো। কবুতর উড়াইলেন, মনে করলে যে কল্যাণ অকল্যাণ মালিক তার হাতে, কল্যাণ অকল্যাণ মালিক কে? তো কবুতরকে দিলেন যে, এটা যেমন কুসংস্কার তেমন শিরক, দুইটা একসাথে। এটা এই নানান শিরক মুসলমানদের হৃদয়ের ভিতরে চিন্তার মধ্যে বিদ্যমান।
এই জন্য লোকটা কেমন ছিল, ভালো ছিল এই স্লোগান দিয়েন না। এটা বলবেন আল্লাহ যেন মৃত ব্যক্তিকে মাফ করে দেয়, শুধু এতটুকু বলবেন, আল্লাহ যেন মৃত ব্যক্তি কি করে, মাফ করে দেয়। লোকটা কেমন ছিল, ভালো ছিল এই সার্টিফিকেট আপনি দিয়েন না। দিতে গেলে আপনি বিপদে পড়বেন, কারণ লোকটা মুশরিক ছিল, আপনি জানতেন না, কেন আপনাকে দায়িত্ব নিলেন? হ্যাঁ, লোকটা তো নানান পাপে জড়িত ছিল, সারা জীবনে মসজিদের ধারে কাছেও আসে নাই, আপনি তাকে স্লোগান দিয়ে দিলেন লোকটা ভালো ছিল। ঘুষ খাইতে সুদ খাইতে পেট ভরপুর করে ফেলছে, এখন আপনার স্লোগান দিয়ে লোকটা ভালো ছিল, এটা কি হয়? এটা হলো মিথ্যা স্লোগান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা তৌফিক দান করে, একটা জোর বলেন আমিন। তাহলে এই কাজ করা যাবে? গুরুত্বপূর্ণ আলোচনাগুলো। এরপর আমরা কবর খনন, গোসল এবং কাফন দাফন ইত্যাদি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আছে। ফজিলতের ক্ষেত্রে আলোচনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফারা কবরান, আমরা যারা কবর খনন করি না মৃত ব্যক্তির জন্য, তাদের ব্যাপারে বলছে। মান হাফারা কবরান, যে ব্যক্তি কবর খনন করলো মৃত ব্যক্তির জন্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি? আল্লাহকে খুশি করার জন্য বিশুদ্ধ নিয়তে কবর খনন করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর নির্মাণ করে রাখবেন। এটা কার জন্য? কবর খননকারীর জন্য। কবর খননকারী যদি এ নিয়ত রাখে যে আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতে একটা বাড়ি দিবেন, এই নিয়ত রাখে, তাহলে বাড়ি পাবে। আর যদি বলে যে না, আমি কবর খনন করলাম, মানুষ আমাকে মানে কবর খননকারী বলবে, ভালো মানুষ বলবে, খুব নেককার বলবে, হ্যাঁ এরকম আছে না, এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না। আপনি শুধু নিরেট আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করতে হবে। আমরা যারা কবর খনন করি আমাদের প্রত্যেকের উচিত এই নিয়তটা শুদ্ধ রাখা। এখানে দু একটি প্রাসঙ্গিক কথা বলতে হয়। কবর খনন করার সময় আমরা দেখি এমন ভাইদেরকে কবর খনন করে তারা সিগারেট খান। গত পরশু দিন একজন লোক এখানে আসতেছেন খাটিয়ে নেওয়ার জন্য, আমি এখান থেকে দাঁড়াই আছি, খাটিয়ে নেওয়ার জন্য আসছেন, তিনি মসজিদে গেটে আসে সিগারেট টানতেছেন। ওখানে আসার পর সিগারেট ফেলে দিয়ে তারপর খাটিয়ে নিতে আসছেন। ভাই, এতটুকু যদি অনুভূতি বা ন্যূনতম বুঝ না থাকে, আপনি কে বলছে আপনাকে করার জন্য? কোনো এতটুকু ন্যূনতম বুঝ না, মসজিদের সামনে আসে সিগারেট টানের, আসে কিসের জন্য? খাটিয়ার জন্য। আর একজন মৃত ব্যক্তিকে খাটিয়ে তুলবে, অথচ সেও পাপ কাজ করে। চিন্তা করছেন তামাশা? মসজিদের গেটে এখানে আমি দাঁড়িয়ে চাই আছি, তার দিয়ে কী বলবো? এরপরে কবর খনন করতে গেলে সেখানে কবর খননকারীরা সিগারেট টানে আগে। অবশ্যই কবর খনন করার সময় সিগারেট টানে কিনা আমার চোখে পড়ে না, আমি থাকি না, কিন্তু আগে সিগারেট টানে, এটা আমি দেখেছি বিভিন্ন জায়গায়। ভাই, সিগারেট ধূমপান করা এটা কি সওয়াব না গুনাহ? তো গুনার কাজ কেন করেন? আপনি কী জন্য করেন? আপনি নিজে জানেন যে এটা গুনাহ, তো কেন করেন? এটা শুধু গুনাহ না, এটা জাহান্নামীদের খাবার। লাইসা লাহু তুআমুন ইল্লা মিন দারি', সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলছেন যে জাহান্নামীদের খাবার এমন হবে সেখানে কোনো মিষ্টতা থাকবে না, সুস্বাদু থাকবে না। আপনাদের আগুন খাচ্ছেন, আগুন যে সিগারেট টানেন না, টানার সাথে কি আসে? ধোঁয়া আসে, এটা জাহান্নামীদের খাবার। এই ধোঁয়া খাওয়া এটা জাহান্নামীদের। আপনি আগুন টানতেছেন, ধোঁয়া খাচ্ছেন, এগুলো সব জাহান্নামীদের খাবার। এই জাহান্নামীদের খাবার খেয়ে আপনি একজন ইমানদারের কবর খনন করতেছেন। চিন্তা করছেন আমরা কতটুকু অপদস্থ হয়েছি? ন্যূনতম অনুশোচনা আমাদের কাছে নাই যে আমি নিজে একজন পাপিষ্ঠ হয়ে যাচ্ছি। অথচ কবর খনন করার সময় যারা কবর খনন করবে তাদের আত্মশুদ্ধি, তাদের ঈমান, তাদের আমল, তাদের তাকওয়া থাকবে অনেক উপরে, কারণ সে প্রতিনিয়ত কবর খনন করে দেখে এই জায়গায় আমাকে যেতে হবে। এরকম দরকার ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেরেশান হয়ে বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার নবী কেন পেরেশান হয়ে বসে আছে একটু জিজ্ঞাসা করো, খোঁজ খবর নাও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পেরেশান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ভাই জিবরাইল, আমি এই জন্য পেরেশান, আমার উম্মত যারা মারা গিয়েছে তারা কবরে কী অবস্থা আছে তা তো আমি জানি না।
সুখে আছে নাকি দুঃখে আছে, কি অবস্থা আছে আমি তো কিছুই জানি না, সেটা নিয়ে আমার টেনশন। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে নবী, আপনি আমার সাথে আসেন। নবীজিকে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম একটা কবরস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পর ডান পাশে ডানা দিয়ে কবর একটি আঘাত করলেন, আর কবরবাসীকে বললেন, কুম বিইذনিল্লাহ, কবরবাসী তুমি আল্লাহর হুকুমে উঠো। কবরবাসী আল্লাহর হুকুম উঠলো আর শুকরিয়া আদায় করলো আর বলল, আল্লাহ তাআলা আমার সাথে সুন্দর আচরণ করেছেন, আল্লাহ তাআলা আমার সাথে উত্তম আচরণ করেছেন, আল্লাহ তাআলা আমার কবরকে তার নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তার মানে বোঝা গেল কবরবাসী খুশি, শান্তিতে আছে। এরপর জিবরাইল আবার তাকে বললেন, যাও আল্লাহর হুকুমে তুমি কবরে চলে যাও। এরপর জিবরাইল আলাইহিস সালাম আর একটু সামনে গিয়ে আর একটা কবরের ভিতরে আঘাত করলেন, আর ওই কবরবাসীকে বললেন, কবরবাসী তুমি আল্লাহর হুকুমে উঠো। ওই কবরবাসী আল্লাহর হুকুমে উঠলো আর আফসোস আফসোস করতে লাগলো, চেহারা কুৎসিত হয়ে গিয়েছে, চোখ কতগুলো লাল লাল, মনে হয় যেন চোখ থেকে আগুন বের হবে, কোনো প্রকার তার শান্তি নাই। এই লোকটি বলতে লাগলো, আফসোস আফসোস, আমার কবরটা আমার জন্য হয়ে গেছে অশান্তির জায়গা। শান্তি বলতে কি জিনিস আমি অনুভব করতে পারি না। যেই দিন থেকে কবর আমাকে রাখা হয়েছে সেই দিন থেকে আমার উপর শাস্তি আর শাস্তি, অশান্তির জায়গা, আমি বহুত কষ্টে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্দর্শ অবস্থা থেকে তার বিপদগ্রস্ত ব্যক্তি বিকৃত চেহারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে চেহারা ফিরে ফেললেন, কষ্ট পাইলেন যে আমার উম্মত কবরের ভিতরে কষ্ট আছে, সেটা তো আমার জন্য সুসংবাদ না, দুঃসংবাদ। এরপর জিবরাইল বললেন, কবরবাসী তুমি আল্লাহর হুকুমে আবার চলে যাও। কবরবাসী আল্লাহর হুকুমে চলে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, আপনার উম্মত যে যে অবস্থায় মারা যাবে কবর তার সাথে সেই আচরণ করবে, কিয়ামতের দিনও সেই অবস্থায় উঠবে। ভাবছেন আপনি সিগারেট নিয়ে মরেন, তো আপনাকে সিগারেট দিবে ওখানে, খান বেশি করে সিগারেট, ইচ্ছা করে খান। কত নামাজি সমানে সিগারেট টানে, যদি কোনো মসজিদে মুয়াজ্জিন সিগারেট টানে, ওই সিগারেটওয়ালা নামাজি প্রতিবাদ করে মুয়াজ্জিন সাহেব সিগারেট খাবে কা। যদি কোনো মসজিদে খাদেম সিগারেট খায়, তাহলে ওই নামাজি সিগারেট খোর সে প্রতিবাদ করে মসজিদে খাদেম কেন সিগারেট খাবে। কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এরপরে ধরেন কোনো শিক্ষক, কোনো আপনার অন্য কেউ নামাজি যদি সিগারেট খেলে, অন্য সিগারেট খানেওয়ালা নামাজি ব্যক্তি প্রতিবাদ করে উনি এই পদে থাকতে পারবে না। তো আপনি কেমন সিগারেট খান? আমরা সবসময় অন্যের দিকে আঙ্গুল তুলি, কিন্তু নিজের দিকে কখনো আঙ্গুল তুলি নাই। তুলেছি? এই যে দেখেন একটা আঙ্গুল, আমি যখন অন্য দিকে তুললাম এভাবে, এই তুমি চুপ করো, আপনার বাকি আঙ্গুল তিনটা আপনাকে বলছে তুমি চুপ করো। আপনি যখন বললেন তুমি অন্য জায়গায় থাকতে পারবা, তখন আপনাকে তিন আঙ্গুল বলছে তুমিও নিজেকে কন্ট্রোল করো। আপনি যখন অন্যকে বলছেন তুমি নিজেকে কন্ট্রোল করো, আপনার বাকি তিন আঙ্গুল আপনাকে বলছে নিজেকে শুধরাও। বলছে কি না? জ্ঞানবানদের জন্য এটা হলো শিক্ষা। তো সিগারেট খাবো তো বেশি বেশি, হ্যাঁ? যারা ঘুষ খায় ঘুষ খাওয়া অবস্থা উঠবে, যারা সুদ খায় সুদ খাওয়া অবস্থা উঠবে, যারা শিরক করে শিরক নিয়েই উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সহিত, তাকওয়ার সহিত, আমলে সালেহার সহিত জীবনযাপন করার তৌফিক দান করতে পারেন, আমিন। তাহলে কবর খননকারী সম্মান মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আমরা যারা কবর খনন করব, আমরা আমলদার হব। আমাদের মনের ভিতরে আল্লাহ ভয় থাকবে, এই যে কবর, এই যে কবর, আরেকজনরা করতেছে, আমার জন্য আরেকজন এটা খনন করবে, করবে না? তো আমাদের উচিত চিন্তা করা, চিন্তাশীল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মৃত ব্যক্তিকে গোসল দিবে, গোসলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু বললেন, মান গাসালা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দিবে, নবীজি বললেন, খারাজা মিনাল খাতায়া, তার সমস্ত পাপ তার থেকে বের হয়ে যাবে, মোচন হয়ে যাবে। যেমন কায়ামি ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন ওই দিনের মতন যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। শিশু পাপিষ্ঠ না পবিত্র? পবিত্র। শিশু একবারে মাসুম, সে ওই মায়ের পেট থেকে যেদিন একবারে মাসুম দুনিয়াতে আসছে,
ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি একজন মৃত ব্যক্তিকে গোসল দিবে তাকে আল্লাহ তাআলা ওই শিশু বাচ্চার মতন মাসুম বানিয়ে দিবে, তার সমস্ত গুনাহ মাফ করে দিবে, সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আমরা যারা মৃত ব্যক্তিকে গোসল করাই তাদের কিছু আবার কাজ আছে। প্রথম কথা হচ্ছে, মৃত ব্যক্তিকে গোসল করাতে গিয়ে নানান সমস্যাগুলো দেখা যায়। হ্যাঁ, দোষের কিছু জিনিস আছে, ওগুলো কিন্তু বাইরে বলা যাবে না। যারা মৃত ব্যক্তিকে গোসল করাবেন তারা মৃত ব্যক্তিকে গোসল করাতে গিয়ে দেখা যাচ্ছে গাল একটু বাঁকা হয়ে আছে, চোখ টেড়া হয়ে আছে, হ্যাঁ এখান দিয়ে একটু বাঁকা, এখান দিয়ে বিভৎস, এখান দিয়ে রোগ কাটাচ্ছে থাকে না মানুষের, কোনো দোষ আপনি বাহিরে কারো কাছে বর্ণনা করতে পারবেন না যিনি মৃত ব্যক্তিকে গোসল করান। কথা বুঝে আসছে? এইটাকে হজম করতে হবে। যদি হজম করেন তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। যদি আপনি গোসল করালেন এর পরে বাইরে ঘুরে ঘুরে শুধু তার বদনাম ছড়ালেন, বদনাম প্রচার করলেন, লোকটা মুখ বাঁকা হয়ে গেছে, এটা এমন হয়ে গেছে, এমনি তেমন হয়ে গেছে মৃত্যুর পরে, যেগুলোর কারণে মানুষের কাছে নেগেটিভ ধারণা হবে, নেগেটিভ চিন্তা আসবে, এই পাপের দায়ভার আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাফফানা মাইয়াতান, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন দিবে, কাফন, কাসাল্লাহু আসওয়াবান মিন হুলালিল জান্নাহ। নবীজি বললেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরিধান করাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক দান করবেন। কোথাকার পোশাক? জান্নাতি পোশাক। মৃত ব্যক্তিকে কাফনে পাবে। অনেক মানুষ দেখা যায়, গরিব মানুষ, কাফন দাম অনেক টাকা থাকে না। আপনি যখন শুনেছেন, খবর পেয়েছেন, সঙ্গে সঙ্গে যান না, একটু খুঁজতে তার শরীরে মাফ কতটুকু, বাস যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে সুব্যবস্থা করে দেন। এই নিয়ত রাখেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি লেবাস দিবে, এই নিয়তে দেন। দিবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর একটি আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ থেকে ফেরেশানি দূর করলো, ফেরেশানি অবস্থায় সান্ত্বনা দিল, আল্লাহ তাআলা তাকে তাকওয়ার লেবাস দান করবেন এবং তার রূহে স্পেশালি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মান আযা হাসিনান, যে ব্যক্তি কোনো ফেরেশানগ্রস্ত ব্যক্তি থেকে ফেরেশান দূর করলো বা সান্ত্বনা দিল, আলবাসাহুল্লাহু তাকওয়া, আল্লাহ তাআলা তাকে তাকওয়ার লেবাস দান করবেন। এমন এক তাকওয়া তার ভিতরে প্রবেশ করবে যে পুরা পৃথিবী একদিক যাবে, ওই আল্লাহর বান্দা তাকওয়াপূর্ণ মানুষ সে আল্লাহর দিকে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং ওয়াসাল্লি আলা রূহিহি ফিল আরওয়াহ, তার রূহের মধ্যে আল্লাহ তাআলা স্পেশালি রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মানিত্তাবাল জানাজা, যে ব্যক্তি জানাজার সালাত আদায় করলো, জানাজা পড়লো, হাত্তা ইয়াকদিয়া দাফানাহা, দাফন পর্যন্ত কমপ্লিট, জানাজা পড়লো, দাফন পর্যন্ত কমপ্লিট থাকলো, নবীজি বললেন, কুতিবা লাহু সালাসাতু কারারিত। আমরা এতদিন শুনেছি 2 কিরাত সওয়াব, শুনেছি না? সবাই বলেছে। আরেকটা হাদিসের ভিতরে 3 কিরাতের কথা আছে। 3 কিরাত সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি যে জানাজা পড়েছে এবং দাফন করেছে তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? নবীজি বললেন, 1 কিরাত হলো 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তার মানে আপনি যখন একজন মৃত ব্যক্তির জানাজা পড়লেন এবং দাফন কাফন কমপ্লিট করলেন, কমপ্লিট করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 3 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। 1 কিরাত যদি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়, তাহলে বাকি 2 কিরাত তো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, অর্থাৎ 3 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা এতদিন জানতাম 2 কিরাত জানতাম না। মুসলিম শরীফে হাদিস আছে 2 কিরাতের ব্যাপারে, কিন্তু 3 কিরাতের ব্যাপারেও হাদিস আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মৃত ব্যক্তির জন্য জানাজা পড়লেন আর আপনার আমলনামায় নেকি যোগ হয়ে যাচ্ছে। অথচ একজন মুসলমানের জানাজা পড়া এটা কিন্তু হক, এটা দায়িত্ব। সওয়াবের কথা না আসলেও চলতো, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, আল্লাহ তার বান্দারের জন্য সুব্যবস্থা করে, যাতে করে বান্দাও বঞ্চিত না হয়। হক আদায় করলো, পাশাপাশি নিজের আমলনামায় কিছু নেকি নিয়ে বাড়িতে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিত্তাবাল জানাজা, যেটা বললাম। তাহলে আমরা জানাজার মধ্যে দাঁড়িয়ে কিছু কাজ ভুলভাল করে, যেগুলো আমি আগে আলোচনা করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাফফালা ইয়াতীমান আও আরমিলাতান, যে ব্যক্তি কোনো এতিমের অভিভাবক হবে, দায়িত্ব নেবে, অথবা কোনো বিধবা নারীর দায়িত্ব নেবে। নবীজি বললেন আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ তাআলা তাকে তার ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত ব্যক্তিদের এতিম ব্যক্তিদেরকে, এতিম যারা আছে, এতিম শিশু এবং বিধবা নারী, তাদের খোঁজখবর নেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি পারেন বিধবা নারীকে বিবাহ করবেন। আবার চাইন, আবার গন্ডল বাজাইয়েন না। এই সমাজটা এমন এক সমাজ, যদি একাধিক বিবাহ করে তাকে আর পছন্দ করে না। কত বড় জাহেরি সমাজ, জাহেরি চিন্তাধারা মানুষের ভিতরে। তো একাধিক বিবাহ করার দোষ হলে একাধিক ফরকিয়া কেমনে করো? হ্যাঁ, একাধিক মেয়ের সাথে চিটিং কেমনে করো? হোয়াটসঅ্যাপে, ইমুর ভিতরে লজ্জা লাগে না তখন? একাধিক বিবাহ করা স্বভাব, গুনাহ নয় যদি সে সামর্থ্যবান হয়, কিন্তু একাধিক ফরকিয়া করা, বিবাহ করার পরে নারী পুরুষ সমানে ফরকিয়া করে। আবার এই লোকগুলো যিনি বিবাহ একাধিক করলো তার সমালোচনা করে। তো তুমি যে কবিরা গুনাহ কামাচ্ছ, তুমি যে ফরকিয়া করছো, তোমাকে অথরিটি কে দিয়েছে? তোমার আল্লাহ দিয়েছে? কোন জায়গা আছে রেফারেন্স দাও। তোমার নবী দিয়েছে? কোন জায়গা আছে রেফারেন্স দাও। ফরকিয়া এটাই তো হারাম, ফরকিয়া এটাই তো হারাম। তো আমরা কি ফরকিয়া করবো না বিবাহ করব? হ্যাঁ, অনেকের আওয়াজ নাই, চিন্তা করে যে আবার কোন দিকে কি বলে। প্রয়োজনে বিবাহ করবে, কিন্তু ফরকিয়া করবেন না। ফরকিয়া আপনার আত্মা নষ্ট করবে, চরিত্র নষ্ট করবে, সমাজের লোকের কাছে কুলুষিত করবে আপনাকে। এটা মাথা রাখবেন। যে হোক, মুসলমান কখনো ফরকিয়া করতে পারবে না। প্রেম করা, মেয়েদের সাথে চিটিং করা যেমন নিষেধ, বিবাহের পরে ফরকিয়া করে এটাও নিষেধ। দুইটাই হারাম, দুইটাই কবিরা গুনাহ। বিবাহ করবেন, বিবাহকে সহজ করবেন, আর ফরকিয়াকে দাফন করবেন। অসংখ্য প্রবাসীর বউ ফরকিয়া করে চলে যায়, প্রবাসী বউয়ের টাকা পয়সা নিয়ে আরেকজনের প্রবঞ্চনার শিকার হয়। এই কাজ কেন করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখা জরুরি। আমিন। তাহলে এতিমদের অভিভাবক হওয়া যাবে ইনশাআল্লাহ। এতিমদেরকে খোঁজখবর নেওয়া, তার পড়াশোনার জন্য একটু খোঁজখবর নেওয়া, মেধাবী মুসলমান তো সে, খোঁজখবর নেওয়া, তাকে দিন শিক্ষার ব্যাপারে খুবই উদ্বুদ্ধ করা। এবং বিধবা নারী যারা আছে, স্বামী যাদের মারা গিয়েছে, দেখাশোনার কেহ নাই, বাস্তবে যদি সে অক্ষম হয়, তাহলে আপনি প্রয়োজনে বিবাহ করবে, কিন্তু ফরকিয়া করবেন না। আমরা এটাকে ফরকিয়া জায়গা যেন না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ আলোচনা করেছি মৃত্যু সংক্রান্ত, এবং আমরা কবর পর্যন্ত এসেছি। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে কবরের পর থেকে শুরু হবে